Hello guys, welcome to another video. So in today's video we'll be dealing with another question paper. More specifically, this is May June 2021 variant 2. ঠিক আছে, আমরা লাস্টে মে জুন 2021 variant 2.1 ওইটার লাস্ট প্রবলেমটা সলভ করছিলাম. So if you guys have watched that video, you guys will feel যে এই কোশ্চেনটা আসলে খুবই সিমিলার. ইনফ্যাক্ট ইটস দ্য এক্সাক্ট সেম কোয়েশ্চেন, জাস্ট ডিফারেন্ট জিনিসপাতিতে ফোকাস করা হয়েছে. ঠিক আছে, সো দ্য ওভারঅল সিনারিও ইজ দ্য সেম, জাস্ট কোয়েশ্চেনটা একটু ঘুরাই দিচ্ছে. So if you also feel like after doing this problem you want to test yourself on a very similar but slightly different problem set, তাহলে do make sure you check out summer 2021 variant 2.1 এর question number 7. ঠিক আছে, the video link has been মানে uploaded and আচ্ছা লিংকটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব. ঠিক আছে, so let's start with this problem. I'm going to approach this problem as if একদম স্ক্র্যাচ থেকে ডিল করতেছি. So no worries, ওই 1 ঘন্টার ভিডিও আগে দেখে আসা লাগবে না. This is going to be একদম ফ্রেশ একটা এক্সপিরিয়েন্স. So let's start. A program is needed to take a string containing a full name and produce a new string of initials. So আমাকে একটা ফুল নেম দিবে, ফুল নেম থেকে একটা string of initials আমি বানাবো. ঠিক আছে, some words in the full name will be ignored, the and এগুলো ইগনোর করবে, and each letter of the new string must be uppercase. আচ্ছা, সো এই যে নিউ স্ট্রিংটা যে হবে, এই নিউ স্ট্রিংয়ে কোনো লোয়ার কেস লেটার থাকবে না, and it will be only letters, right? কোনো স্পেশাল ক্যারেক্টার্স হ্যান কিছু থাকবে না. এখানে যদি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, দিস রিয়েলি হেল্পস আস মানে আন্ডারস্ট্যান্ড হোয়াটস গোয়িং অন. ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, দ্যাট ইজ এম আই রেকর্ডিং? ইয়া, রেকর্ডিং. ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টকে আইডি বানায় ফেলছে. ঠিক আছে, আর দ্য আমেরিকান স্ট্যান্ডার্ড কোড, এই যে দেখো, দাটাকে ওরা ইগনোর করছে, যেমন দা ইজ আ ওয়ার্ড হিয়ার. তারপর ফরটাকে ওরা ইগনোর করছে, আর বাকি সব কিছুকে ASCII এটাকে ইনিশিয়ালস বানায় ফেলছে. বেসিক্যালি অ্যাব্রিভিয়েশন বানাচ্ছি আমরা অফ ডিফারেন্ট মানে ফ্রেজেস. ঠিক আছে, the programmer has decided to use the following global variable. Global variable আমাকে দুইটা আছে, we must take note of this. ignored list বলতে একটা গ্লোবাল ভ্যারিয়েবল আছে 1D অ্যারে. ঠিক আছে, ওইটার ভিতর শুধু স্ট্রিংস আছে. কি স্ট্রিংস আছে? এই যে ইগনোরড ওয়ার্ডস গুলা, যেগুলো আমরা এই যে এখানে দেখলাম যে অনেকগুলো ওয়ার্ড ইগনোর থাকতে পারে, এগুলা এই 1D অ্যারের মধ্যে আছে. 10টা এলিমেন্ট আছে. সো আমি ইন টোটাল 10টা ওয়ার্ডকে ইগনোর করতেছি ম্যাক্সিমাম. ঠিক আছে, সো এট ম্যাক্স আই হ্যাভ 10 ওয়ার্ডস দ্যাট আর ইগনোর. A string fn string to store the full name. আচ্ছা, ভালো কথা, আমার তো স্ট্রিং একটা লাগবে. সো fn string. Assume that each alphabetic character in the full name string may be either uppercase or lowercase. তার মানে এইখানে যেমন একটা গ্যারেন্টি আছে যে এভরিথিং ইজ আপারকেস, এটার ভিতর দেয়ার ক্যান বি আপারকেস লোয়ারকেস, বাট স্পেশাল ক্যারেক্টার ডিজিট এগুলা কোনো কিছু থাকবে না. ঠিক আছে, আমাদের এটা অলরেডি অ্যাজিউম করে নিতে বলছে, আমাদের এটার আলাদা কোনো একটা চেক দিয়ে এনশিওর করা লাগবে না. দ্য ফুল নেম স্ট্রিং কন্টেন্স অ্যাট লিস্ট ওয়ান ওয়ার্ড, তার মানে ইট ক্যান বি অ্যাট লিস্ট সামথিং লাইক দিস, যে শাফি হয়ে যাবে এস, অথবা ইট উইল বি সামথিং লাইক দিস, শামসুর শাফি উইল বি এস. ঠিক আছে, মিনিমাম একটা ওয়ার্ড আমার থাকবে. ভেরি গুড. প্রোগ্রামার হ্যাজ স্টার্টেড টু ডিফাইন প্রোগ্রাম মডিউলস. প্রোগ্রাম মডিউল আমার এখানে 4টা আছে. বলছে ইগনোর ওয়ার্ডের প্রোগ্রাম মডিউলটা লিখতে. এখন ইগনোর ওয়ার্ডে কি বলছে আমরা একটু দেখি. কল দ্য স্ট্রিং প্যারামিটার রিপ্রেজেন্টিং আ ওয়ার্ড, তার মানে আমার প্যারামিটার হচ্ছে একটা ওয়ার্ড, সার্চেস ফর দ্য ওয়ার্ড ইন ইগনোর লিস্ট অ্যারে. ঠিক আছে, ইগনোর লিস্টে আমি খুঁজবো, রিটার্নস ট্রু ইফ দ্য ওয়ার্ড ইজ ফাউন্ড, রিটার্নস আদারওয়াইজ ফলস. This is the simplest question in the world. কয় মার্ক দিছে? 5 মার্কস. দিস লাইক ফ্রি 5 মার্ক তোমাকে দিয়ে দিছে. ঠিক আছে, এইটা কি, এই এই টাইপ অফ প্রবলেমকে আমরা বলি হচ্ছে লিনিয়ার সার্চের প্রবলেম. ঠিক আছে, হোয়াট ডু আই মিন বাই লিনিয়ার সার্চ? লিনিয়ার সার্চ মানে হচ্ছে আই হ্যাভ আ 1D অ্যারে. ঠিক আছে, আমি কি করব, সাপোজ এটা যদি আমার 1D অ্যারে হয়, এটার মধ্যে লেটস টেক সাম ওয়ার্ডস, মনে করো এ এ, তারপর বি বি, আর মনে করো লেটস লিভ সাম এমটি স্পেস এজ ওয়েল. ঠিক আছে, এরকম করে মনে 10টা এলিমেন্ট আছে. আমি স্টার্ট থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্ট চেক করব. এলিমেন্ট চেক কিভাবে করে আই হোপ ইউ নো, জাস্ট নরমাল ফর লুপ চালানো.
অ্যান্ড আই উইল কম্পেয়ার যে আমার এখানের কোনো এলিমেন্ট ইকুয়ালস টু আমার প্যারামিটার হয়ে যাচ্ছে কিনা। যদি হয়ে যায় আই উইল রিটার্ন ট্রু, যদি না হয় তাহলে আই আউটপুট ফলস। ঠিক আছে, এইটারই তোমার মেজুন মেজুন 2021 ভ্যারিয়েন্ট 2 একটা ডেসক্রিপশন লিখতে বলে ইগনোর ওয়ার্ড জিনিসটা সিমিলার একটা প্রবলেম। সো সুডোকোড লিখতে বলছে, এখন ওই কনসেপ্টটা আমাদের আরো স্ট্রং হয়ে যাবে। লেটস সি হোয়াট উই ক্যান ডু। পুল আউট নোটপ্যাড। সো আমার দিস ইজ রিটার্ন করতেছে, সো দিস হ্যাজ টু বি আ ফাংশন। স্মল লেটার লিখুন। দিস ইজ আ ফাংশন, নেম হচ্ছে ইগনোর ওয়ার্ড। ভালো কথা। তারপর ইগনোর ওয়ার্ডের ভিতর আই হ্যাভ একটা স্ট্রিং, সো লেটস টেক ইট অ্যাজ আ ওয়ার্ড। ওয়ার্ড ইজ আ স্ট্রিং and I will return রিটার্ন হচ্ছে বুলিয়ান হবে, রাইট? কারণ ট্রু অথবা ফলস যে কোনো একটা রিটার্ন হচ্ছে। ওকে, সো আমার এখানে জিনিসটা কি ফর লুপ দিয়ে করা যায় 100%, বাট যদি আমাদেরকে আরো এফিশিয়েন্ট যদি আমরা হতে চাই ইন দিস সিনারিও, আমাদের আসলে একটা ওয়াইল লুপ ইউজ করলে কিছু কিছু কেসে আমরা অ্যাডভান্টেজ পাবো। কোন কেসে? মনে করো যে আমার ইনপুট প্যারামিটারটা হচ্ছে এ, ঠিক আছে? সো ইনপুট প্যারামিটারটাকে আমি শুরুতেই পেয়ে গেলাম না। এখন যদি আমি রিপিট আনটিল অথবা ওয়াইল লুপের একটা কন্ডিশন সেট করি যে ইফ ইউ ফাইন্ড দ্য ওয়ার্ড ইউ এক্সিট দ্য লুপ ইমিডিয়েটলি, তাহলে কি আমার বাকি পুরোটা চেক করার কি আর দরকার আছে? চেক করার দরকার নাই, রাইট? সো ইন দিস সিনারিও আমরা একটা সিম্পল রিপিট আনটিল লুপ ইউজ করে ফেলতে পারি। সো ইনডেক্স শুরু হবে এট 1, আমি ফাউন্ড জিনিসটা সেট করে দিব উইথ false, sorry, let's set found to false. রিপিট দিই, রিপিট, রিপিটে কি করব? আই উইল রিড একটা একটা করে লেটার, রাইট? সো লেটস রিড আ লেটার। সরি, কি বলতেছি? আই ওয়ন্ট রিড আ লেটার, আই উইল রিড ওয়ান বাই ওয়ান দ্য ইন্ডেক্সেস, রাইট? আমার লিস্টটার নাম কি? ইগনোর লিস্ট। আচ্ছা, ইফ ইগনোর লিস্ট, ভিতরে ইন্ডেক্স দিয়ে দিলাম, ইকুয়ালস টু হচ্ছে আমার ওয়ার্ড, ঠিক আছে? এখন দিস ইজ ওয়ার, মানে দিস ইজ আ ভেরি স্মল একটা ডিটেল যেটা 90% অফ ইউ উইল ইগনোর, ঠিক আছে? আমার কোয়েশ্চেনটা তোমাদেরকে হচ্ছে, সাপোজ আমার কাছে একটা ওয়ার্ড আছে ক্যাট, আর আমার কাছে একটা ওয়ার্ড আছে ক্যাট, আর দিস দ্য সেম ওয়ার্ড অর নট? দে আর দ্য সেম ওয়ার্ড, রাইট? ডাজন্ট ম্যাটার যে এখানে সিটা ক্যাপিটালাইজ এখানে সিটা ক্যাপিটালাইজ না, বাট অ্যাজ আ ওয়ার্ড, অ্যাজ আ কমপ্লিট ওয়ার্ড দে ক্যারি দ্য সেম মিনিং, তাই না? তারপর আমি যদি এটাও লিখি সি এ টি, দিস ইজ অলসো দ্য সেম থিং, রাইট? অথবা সি এ টি, দিস ইজ অলসো, আচ্ছা তো আগেরটাই হলো, মনে করো এটা ক্যাপিটাল টি। অল অফ দিস আর দ্য সেম ওয়ার্ড, রাইট? কিন্তু আমরা যখন এই কম্প্যারিজনটা করি, ঠিক আছে, আমরা যখন জাস্ট একটা ইন্ডেক্সের সাথে একটা কম্প্যারিজন করি, তখন যদি মনে করো আমার লিস্টের ভিতর আমার ওয়ার্ডটা হচ্ছে সিএটি, আর আমার এখানে ওয়ার্ডটা হচ্ছে স্মল লেটারে সবকিছু, এই দুইটা টু মাই প্রোগ্রাম উইল নট বি দ্য সেম ওয়ার্ড, ঠিক আছে? কারণ ও হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার আস্কি ভ্যালু কম্পেয়ার করে। একটা ক্যাপিটাল সি এর আস্কি ভ্যালু আর স্মল সি এর আস্কি ভ্যালু কিন্তু সেম না, ইউ গাইস ক্যান সার্চ ইট আউট, ঠিক আছে? সো ক্যারেক্টার বাই ক্যারেক্টার যদি দুইটাই সি এ টি আবার সি এ টি দুইটাই যদি এরকম হয়, তাহলে ও বলবে যে ওকে ইয়েস, এখানেও তোমার যেই ওয়ার্ড এখানেও ওই ওয়ার্ড। বাট আমরা তো জানি, রাইট, যে একটা ওয়ার্ডের ক্যাপিটালাইজ করলেই ওইটা ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে যায় না, ইটস দ্য সেম ওয়ার্ড এট দ্য এন্ড অফ দ্য ডে, রাইট? সো হোয়াট উই উইল ডু ইজ, আমরা আইদার দুইটাকেই আপার কেসে কনভার্ট করবো। সো আই ক্যান আইদার ডু দিস টু আপার, আবার এটাও করব টু আপার, তাহলে আই উইল ডু
ফাউন্ড বানাই দিব ট্রু, and if we go, I will move to my next index and এখানে until দিয়ে দিব যে until not found, যতক্ষণ না পর্যন্ত found equals to until found হবে, until found equals to true দিন, just তোমরা কনফিউজ না হও, বা জাস্ট until found দিলেও it would carry the same meaning, যতক্ষণ না পর্যন্ত found হচ্ছে, অথবা or it can also happen, right, যে আমার ওয়ার্ডটা আসলে এর মধ্যে নাই and আমি খুঁজতে খুঁজতে ইন্ডেক্স বাড়াতে বাড়াতে I have reached the end of my list, right, ওইটাও তো হতে পারে। সো ওইটার কারণে we will add one more instance which will be length ignore list, এটা হবে ইন্ডেক্সের ভ্যালু, ইন্ডেক্স ইকুয়ালস টু লেন্থ ইগনোর লিস্ট। সো আমার স্টপিং কন্ডিশন কি হলো, আইদার আমি খুঁজে পেয়ে গেছি ফাউন্ড হ্যাজ বিকাম ট্রু, সো ফাউন্ড অল ক্যাপিটালস এখানে, আইদার ফাউন্ড হ্যাজ বিকাম ট্রু অর আই হ্যাভ রিচ দ্য এন্ড অফ মাই লিস্ট, দুইটার যে কোনো একটা কেস যদি হয় তাহলে আই ক্যান লিভ মাই লুপ। আর ভিতরে আমি কি করতেছি, আমি প্রত্যেকটা ইন্ডেক্সে যাচ্ছি, ইন্ডেক্সে যে আমার যে প্যারামিটার ওয়ার্ড ওইটার সাথে কম্পেয়ার করতেছি যে ইফ দে আর দ্য সেম, কিন্তু আই অ্যাম এলিমিনেটিং দ্য ফ্যাক্ট যে ভিতরে মানে ক্যাপিটালাইজেশন ক্যান বি ডিফারেন্ট, ঠিক আছে। এখানে আমি টু আপারের জায়গায় আরেকটা কি কাজ করতে পারতাম একটু বলো তো, আমরা চাইলে এখানে টু লোয়ারও ইউজ করতে পারতাম, বাট তখন দুই জায়গায় টু লোয়ার ইউজ করা লাগতো, ঠিক আছে। সো জাস্ট দ্য ওয়ে এখানে টু আপার আছে, উই ক্যান অলসো ইউজ টু লোয়ার ওভার হিয়ার, ঠিক আছে। এটা করলে আমাদের একটা রিপিট আনটিল লুপ হয়ে গেল। আলটিমেটলি হোয়াট উইল উই ডু হিয়ার, আমরা কিছুই করবো না, উই উইল, আমাদেরকে বুলিয়ান রিটার্ন করতে বলছে না, আমরা ফাউন্ডের ভ্যালুটাই রিটার্ন করে দিব। সো ফাউন্ড ইজ আইদার গোইং টু বি ট্রু অর ফাউন্ড ইজ গোইং টু বি ফলস, যেটা দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করছিলাম। ফলস যদি এই লুপটা পার হওয়ার পর ফাউন্ডের ভ্যালু ফলস থেকে যায়, এর মানে কি আমার লিস্টের মধ্যে ওয়ার্ডটাকে খুঁজে পাই নাই, রাইট, এন্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট উই আর সাপোজড টু ডু। সো দ্যাট ইজ অল, আর কিছু নাই আমার ইকুয়েশন নাম্বার 1, ঠিক আছে। ইটস দ্য মোস্ট সিম্পল লিনিয়ার সার্চ। খালি ক্যাচ কোথায় ছিল যে আমাদের কম্পেয়ার করার সময় এটা আসলে একটা জেনারেল অ্যাডভাইস, যে আমরা যখনই কোথাও বলবে যে ইউ আর কম্পেয়ারিং টু ওয়ার্ডস, it is always recommended যে you take it to a common মানে কেস, যে আইদার লোয়ার কেসে নিয়ে যাবে দুইটাকে অর আপার কেসে নিয়ে যাবে দুইটাকে, তাহলে দে আর দ্য সেম ওয়ার্ড রিগার্ডলেস অফ দ্য ক্যাপিটালাইজেশন। বাট যদি কোয়েশ্চেনে বলতো যে ক্যাপিটালাইজেশন ইজ ইম্পর্টেন্ট, তখন আবার আমরা এই কাজটা করলে উই উড বি রং, ঠিক আছে। অলওয়েজ রিড দ্য কোয়েশ্চেন এন্ড ট্রাই টু মেক সেন্স অফ দ্য রিকোয়ারমেন্ট, ঠিক আছে। পার্ট এ ডান, আমরা ইজি 5 মার্কস পেয়ে গেলাম। এখন আমাকে বলছে কি গেট ইনিশিয়ালস এটা ইউজ করতে। ওকে, গেট ইনিশিয়ালস ইজ gonna be a difficult word, ডিফিকাল্ট না, ইটস জাস্ট কয়েকটা জিনিস একসাথে প্রসেস করতে হবে। আচ্ছা, তো আমাদেরকে বলতেছে কি, আমাদেরকে বলছে গেট ইনিশিয়ালস এর কোডটা লিখতে। ইফ ইউ সি দ্য কোয়েশ্চেন, গেট ইনিশিয়ালস এর কোড প্রসিজার মানে শুরু কোড পুরোটা লিখতে বলছে, ঠিক আছে। এখন ফর গেট ইনিশিয়ালস আমরা কোয়েশ্চেনটা পড়লে বুঝবো। আচ্ছা, আমাকে আসলে গেট ইনিশিয়াল এর জন্য গেট স্টার্ট, গেট ওয়ার্ড
আর ইগনোর ওয়ার্ড, এই তিনটা আমার দরকার। ঠিক আছে, তার মানে কি আমি এখন বসে বসে বাকি সবগুলোর সুডোকোড আগে লিখবো? না, ওইরকম না। আমরা ধরে নিব যে ওই তিনটা ফাংশন অলরেডি ডিফাইন করা আছে ফর আস। ঠিক আছে, উই উইল অ্যাজিউম যে দিস ফাংশনস আর অলরেডি ডিফাইন্ড ফর আস এন্ড বাট ওদের ফাংশনালিটি আমরা ইউজ করব এন্ড উই উইল কল দ্য ফাংশনস। ফাংশন কল কিভাবে দেয় এটা খুবই জরুরি। আমি তোমাদেরকে রিসেন্ট যে মকটা নিছিলাম, যে ওই যে ট্রান্সফরমেশনের যে একটা কোয়েশ্চেন দিলাম, ওই কোয়েশ্চেনটাতে এই ধরনের একটা কোয়েশ্চেন ছিল যে অ্যাজিউম যে তোমাকে প্রিভিয়াস কয়েকটা মডিউল অলরেডি ডিফাইন করা আছে, নাও ইউ আর সাপোজ টু কল দ্য মডিউলস এন্ড জাস্ট অ্যাপ্লাই দেম। ইজিয়েস্ট 5 মার্ক ইন দ্য ওয়ার্ল্ড। এখানে 8 মার্ক দিছে কারণ একটু কমপ্লিকেশন আছে বোঝার, বাট লেটস সি হোয়াট ইউ আর গোইং টু ডু। সো গেট স্টার্ট আসলো, called with an integer as its parameter representing the number of a word in fn string, returns the character start position of that word in fn string or returns -1 if that word does not exist. সো গেট স্টার্টের কাজটা কি আমরা বুঝি। গেট স্টার্টের কাজ হচ্ছে ওর ভিতরে ও একটা নাম্বার নিবে। ঠিক আছে, ওর ইনপুট ইজ আ নাম্বার। এই নাম্বারটা কি? নাম্বার অফ ওয়ার্ড। আচ্ছা, নাম্বার অফ ওয়ার্ড বললে আবার জিনিসটা ভুল শোনায়। লেটস কল ইট ওয়ার্ড নাম্বার। ঠিক আছে, যে আমার কত নাম্বার ওয়ার্ড এইটাও ইনপুট নিতেছে, রিপ্রেজেন্টিং দ্য নাম্বার অফ ওয়ার্ড। যেমন 3 নাম্বার ওয়ার্ড হতে পারে। আর ওর আউটপুটটা হচ্ছে ওই ওয়ার্ডের, আচ্ছা let's give us a bit of room. ওকে, আমার এখানে ইনপুট, এখানে হচ্ছে আমার গেট স্টার্ট। ঠিক আছে, আমার ইনপুট হচ্ছে কি ওয়ার্ড নাম, যেমন মনে করো 3। ঠিক আছে, আর আমার আউটপুট হচ্ছে করসপন্ডিং ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টার এর ইন্ডেক্স। যেমন আমরা যদি হট অ্যান্ড কোল্ড চিন্তা করি, এখানে মনে করো হট অ্যান্ড কোল্ড জিনিসটা দেখি। ঠিক আছে, হট অ্যান্ড কোল্ড, আমার প্যারামিটার যদি 3 হয়, আমি কি আই এম ডিলিং উইথ মাই থার্ড ওয়ার্ড, রাইট? এটা আমার 1 2 3, তাই না? আই এম ডিলিং উইথ মাই থার্ড ওয়ার্ড। সো এখানে আমি যদি গুনি আমার থার্ড ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কত নাম্বার ইন্ডেক্সে আছে একটু দেখি তো। 1 2 3 4 5 6 7 8, ডোন্ট ফরগেট টু কাউন্ট দ্য স্পেসগুলো কাউন্ট হবে 9, রাইট? সো আমার 9 নাম্বার ইন্ডেক্সে আমার এই থার্ড ওয়ার্ডের ফার্স্ট লেটারটা আছে। সো আমার গেট স্টার্টের কাজটা হচ্ছে একটা ওয়ার্ডের নাম্বার দিব, ওইটা ইউজ করে ও এই ওয়ার্ডটা আমার পুরো স্ট্রিংটাতে ওইটার ফার্স্ট ক্যারেক্টারটা কত নাম্বার ইন্ডেক্সে আছে ওইটা রিটার্ন করে। ঠিক আছে, যেমন ইন দিস কেস হচ্ছে 9। অর, এখানে একটা অর আছে, কারণ দেখো বলছে যে ওয়ার্ডটাও নাও খুঁজে পেতে পারে। সো অর -1। ঠিক আছে, আমাদের একটা চেক দিতে হবে যে ওয়ার্ড নাম কল দেওয়ার পর যদি আমি -1 পাই, এটার মানে কি আমার ওয়ার্ডটা ইন দিস স্ট্রিং এক্সিস্টই করে না, মানে ইন এফএন স্ট্রিং এক্সিস্টই করে না। কিন্তু যদি আমি কোনো একটা ভ্যালু পাই দ্যাট ইজ নট -1, তখন আমি কি করব? তখন আমি বুঝবো যে ইন দিস এন্টায়ার স্ট্রিং আমার nth ওয়ার্ডটা, আই এম কলিং দিস n, আমার nth ওয়ার্ডটার ফার্স্ট লেটার এত নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হচ্ছে। বুঝতে পারি? ওকে, নেক্সট উই মুভ অন যে গেট ওয়ার্ড জিনিসটা তাহলে কি করতেছে। ঠিক আছে, লেটস সি হোয়াট গেট ওয়ার্ড ইজ ডুইং। গেট ওয়ার্ডটা এখানে লিখি। ওকে, get word বলছে called with the position of
the first character of a word in fn string as parameter returns the word from fn string. এটা আসলে উল্টা কাজটা করতেছে টেকনিক্যালি। যেমন এখানে আমার ইনপুট হচ্ছে 9, ইনপুট 9 মানে কি পজিশন অফ দ্য ফার্স্ট ক্যারেক্টার অফ আ ওয়ার্ড। তার মানে ও এখন আমরা যদি আবার হট অ্যান্ড কোল্ডের কথা চিন্তা করি, হট অ্যান্ড কোল্ড, ঠিক আছে, এখন 9 মানে কি, এই যে এটা আমার 9 ছিল না, সো ও 9 এর ইন্ডেক্সটা হচ্ছে ওর ইনপুট, ঠিক আছে, ওর স্টার্ট ইন্ডেক্সটা হচ্ছে ইনপুট, আর ও হচ্ছে করেসপন্ডিং লেটারটা আউটপুট দিতেছে, ওয়ার্ডটা আউটপুট দিতেছে, করেসপন্ডিং ওয়ার্ড আউটপুট দিতেছে, যে আমার 9 নাম্বার ইন্ডেক্সে কোন ওয়ার্ডটা শুরু হয়ে আমার পুরা ইটা পাচ্ছি, ঠিক আছে। সো গেট ওয়ার্ড আর এখানে কি কোনো অন্য কেস আছে না, এখানে অন্য কোনো কেস নেই। সো গেট স্টার্ট আর গেট ওয়ার্ডের কাজটা আমরা আরেকবার একটু রিক্যাপ যদি করি, গেট স্টার্ট দিয়ে আমি একটা ওয়ার্ডের নাম্বার দিব, মনে করো 1 নাম্বার ওয়ার্ড, 2 নাম্বার ওয়ার্ড, 3 নাম্বার ওয়ার্ড, এরকম যতগুলা ওয়ার্ডের নাম্বার পসিবল, ঠিক আছে, এরকম আমি নাম্বার দিব। যখন আমার কি বলে -1 পাবো আফটার কলিং ওয়ার্ড গেট স্টার্ট ইউজিং আ ওয়ার্ড নাম, তা ওইটার মানে আমি কি বুঝবো, যে আই হ্যাভ গন টু ফার, কারণ ওই ওয়ার্ডটা অথবা ওই ওয়ার্ড নাম্বারটা আমার স্ট্রিং এ আর এক্সিস্টই করতেছে না। যেমন ফর হট অ্যান্ড কোল্ড, ঠিক আছে, আমি যদি কল দিই যে গেট স্টার্ট 1, আই উইল গেট আ ভ্যালিড রেসপন্স। আমি যদি কল দিই গেট স্টার্ট 2, এটাও ভ্যালিড রেসপন্স পাবো, 3 এটাও ভ্যালিড রেসপন্স পাবো, 4 যখন দিব সাথে সাথে কিন্তু আমি -1 পেয়ে যাব, কারণ আমার এখানে 4 নাম্বার ওয়ার্ডটা নাই, ঠিক আছে। গেট ওয়ার্ডের কাজ হচ্ছে আমি এই যে এখান থেকে একটা স্ট্রিং যে পেলাম না, একটা নাম্বার যে পেলাম না, এই নাম্বারটাই ও এখানে ইনপুট দিচ্ছে, ঠিক আছে, যে হোয়াট ইজ দ্য ফার্স্ট ক্যারেক্টারের ইন্ডেক্স অফ দিস ওয়ার্ড। তারপর গেট ওয়ার্ড যেটা করতেছে, এই স্টার্ট ইন্ডেক্সটা ইউজ করে আমাকে ওই ওয়ার্ডটা তুলে এনে দিতেছে, ঠিক আছে। সো গেটস ওয়ার্ড ইজ বেসিক্যালি ফেচিং দ্য ওয়ার্ড ফর মি ইউজিং দ্য স্টার্টিং ইন্ডেক্স। সো ফার সো গুড, ওকে। এই দুইটা যদি বুঝে থাকি, আর ইগনোরড ওয়ার্ডের কাজ হচ্ছে যে ইগনোরড ওয়ার্ডের কাজ কি, বেসিক্যালি আমরা ইগনোর করবো, রাইট, যে যদি কোনো একটা ওয়ার্ড ইগনোর হয় আমরা তো ওইটার গেট ইনিশিয়ালসে ইনক্লুড করি না। সো এখানে আমার কাজটা হচ্ছে প্রসেসেস দ্য সিকোয়েন্স অফ ওয়ার্ডস ইন দ্য ফুল নেম ওয়ান ওয়ার্ড এট আ টাইম। এই যে ওয়ান ওয়ার্ড এট আ টাইম আমরা কেমনে যাব, এই যে এভাবে যাব। তারপর গেট স্টার্টের কাজটা আমরা বুঝলাম, রাইট, গেট স্টার্ট দিয়ে আমরা একটা একটা করে ওয়ার্ড অ্যাক্সেস করব। গেট ওয়ার্ডের কাজ কি, এই যে ইন্ডেক্সটা অ্যাক্সেস করলাম এই ইন্ডেক্সটা ইউজ করে ওয়ার্ডটা বের করব, দ্যাট ইজ গেট ওয়ার্ডের কাজ। তাহলে ইগনোর ওয়ার্ডের কাজটা কোথায়? দিস ব্রিংস আস ব্যাক টু দ্য অরিজিনাল কোয়েশ্চেন। আমাকে বলছে যে যদি আমার একটা ওয়ার্ড, মনে করো আমার গেট ওয়ার্ড, আচ্ছা লেটস টেক দিস এজ অ্যান এক্সাম্পল, আচ্ছা। সো ইন দিস সিনারিও আমার মনে করো প্রথমে আমি গেট ওয়ার্ড 1 কল দিলাম, ঠিক আছে, সরি গেট স্টার্ট, প্রথমে আমি গেট স্টার্ট 1 কল দিলাম। গেট স্টার্ট 1 এ কলে কি আমি এই যে এই 1টা পাচ্ছি, রাইট, সো আই গেট 1। তারপর এই 1টা আমি পাস করতেছি গেট ওয়ার্ডে, ঠিক আছে। সো গেট ওয়ার্ডে আমি কি পাচ্ছি, গেট ওয়ার্ড 1 যদি দেই আমি ওইটা থেকে পাচ্ছি হচ্ছে এই পুরো ওয়ার্ডটা, রাইট, আই গেট টিএইচ দা। এরপর আমার এখানে কি টি বলতে কোনো এই ক্যাপিটাল লেটার দেখতে পারতেছি না, রাইট, কেন, কারণ দা ইজ ওয়ান অফ দ্য ইগনোরড লিস্টেড ওয়ার্ডস। সো আমি এরপর এই দাটাকে এই যে এই ইগনোর ওয়ার্ড ফাংশনটাতে পাস করব, যে ইগনোর
ওয়ার্ড দা, ঠিক আছে। এখন যদি ইগনোর ওয়ার্ড থেকে এখান থেকে আমার দুইটা কেস আসবে, যদি এখানে ট্রু আসে, ট্রু মানে কি? ট্রু মানে হচ্ছে, okay, let's see what true means. Call the string parameter representing word searches for the word returns true if the word is found. আচ্ছা, ট্রু মানে হচ্ছে this is one of the ignored words, right? তার মানে দা এর জন্য I can expect a true outcome. ট্রু যদি হয় তাহলে I will not concatenate, ঠিক আছে। বাট ট্রু যদি না হয়, ঠিক আছে, তার মানে কি দিস ইজ নট ওয়ান অফ দ্য ওয়ার্ডস টু ইগনোর, তাহলে আই উইল কনক্যাটিনেট বাট অনলি ফার্স্ট লেটার, ঠিক আছে। মনে করো এই দা থেকে শুধু ক্যাপিটাল ইটা, আচ্ছা, কনক্যাটিনেট করার আগে আগে হয়তো সাইড ইট টু আপার কেস, আগে টু আপার করে নিব, তারপর আই উইল কনক্যাটিনেট, ঠিক আছে। কোনটা কনক্যাটিনেট করবো? শুধু আমার এই ফার্স্ট ইটা। যেমন মনে করো আমি গেট স্টার্ট যদি ওয়ানের জায়গায় এখানে টু কল দিই, সো আমার 1 2 3 4 4 আসবে, রাইট? সো আমার আউটপুট আসবে 4। তারপর গেট ওয়ার্ড 4 যদি দিই, আই উইল গেট আমেরিকান, রাইট? এখন আমেরিকানের ইউ আর নট সাপোজ টু ফাইন্ড ইট ইন দ্য ওয়ার্ড ইগনোর ওয়ার্ড, ঠিক আছে। ইগনোর ওয়ার্ডে কি কি আছে এটা কিন্তু আমি জানি না গাইস। আমি কেন বলতে পারতেছি ইউ উইল নট ফাইন্ড ইট ইন ইগনোর ওয়ার্ড? কারণ আমার এখানে একটা এ চলে আসছে, তার মানে দিস ইজ নট ওয়ান অফ দ্য ওয়ার্ডস টু বি ইগনোরড, রাইট? তার মানে ফলসে গেল, ফলসে যে ফার্স্ট কাজ কি করব, এই এটার এই লেটারটাকে বের করে আনবো, তারপর আই উইল মেক ইট টু আপার এন্ড দেন আই উইল কনক্যাটিনেট ইট, তারপর আস্তে আস্তে আই উইল বিল্ড আপ দ্য এন্টায়ার স্ট্রিং, ঠিক আছে। আমরা যদি একটা ওভারভিউ চাই, দিস ইজ হোয়াট উই স্টার্টেড অফ উইথ এন্ড দিস ইজ ওয়্যার উই আর রাইট নাও। যে গেট স্টার্টেড পারপাসটা আগে বুঝছি, গেট ওয়ার্ডের পারপাসটা এরপর বুঝলাম, ইগনোরড লিস্টে কেন চেক করা লাগতেছে এটা বুঝলাম, এরপর নাও উই উইল ডিজাইন দ্য কোড। নাও লেটস মুভ অন টু দ্য কোড পার্ট। আচ্ছা, কোড পার্ট ইজ প্রিটি সিম্পল। দিস ইজ আ প্রসেস or is this an out procedure is output. বাকিগুলো ফাংশন সমস্যা নেই, সব রিটার্ন করতেছে। প্রসেসের সিকোয়েন্স আউটপুটস দ্য নিউ স্ট্রিং। আচ্ছা, দিস ইজ নট রিটার্নিং এনিথিং, সো বি ভেরি কেয়ারফুল গাইস। সিন্স দিস ইজ নট রিটার্নিং এনিথিং, দিস উইল বি আ প্রসিজার, ঠিক আছে। প্রসিজার দিস উইল বি গেট ইনিশিয়ালস। আমার প্যারামিটারটা কি হবে? আই থিঙ্ক প্যারামিটার উইল বি এফএন স্ট্রিং। প্রসেসেস দ্য সিকোয়েন্স অফ ওয়ার্ডস ইন দ্য ফুল নেম। হ্যাঁ, আচ্ছা, এই প্যারামিটার এখানে নেওয়া লাগবে না কিছু। কেন বলি? কারণ এগুলাকে বলে দিছে দিজ আর গ্লোবাল ভ্যারিয়েবলস, ঠিক আছে। গ্লোবাল ভ্যারিয়েবলস আর লোকাল ভ্যারিয়েবল নিয়ে যদি কারো কনফিউশন থাকে লেট মি নো, আই উইল মেক আ সেপারেট ভিডিও অন ইট। বাট গ্লোবাল ভ্যারিয়েবল মানে আমরা ধরে নিতে পারি যে দিজ অলরেডি এক্সিস্ট, মানে উপরে কোথাও একটা এফএন স্ট্রিং আলাদা করে লেখা আছে, আর মনে করো ওই ইগনোরড লিস্টও দেওয়া আছে, ঠিক আছে। এটা আমার আলাদা করে এখানে কোনো প্যারামিটার দেওয়া লাগবে না। সো আমার জাস্ট প্রসিজার গেট ইনিশিয়ালস দিলেই হয়ে যাচ্ছে। ইট ইজ নট রিয়েলি টেকিং এনি ইনপুট, মানে ইনপুট প্যারামিটার, ঠিক আছে। এখন লেটস গেট ব্যাক টু আওয়ার স্টেপস। স্টেপ বাই স্টেপ আমরা কাজ করব। প্রথমে কি গেট স্টার্ট দিয়ে আমি একটা একটা করে কল দিব, রাইট? সো লেটস ডু দিস। আমি একটা ওয়ার্ড কাউন্ট দিই, ঠিক আছে, ওয়ার্ড নাম্বার দিই, which I will start at 1, ঠিক আছে। ওয়ার্ড নাম্বার 1 থেকে শুরু করব। I will do a repeat until loop. কেন রিপিট আনটিল? কারণ আমি কিন্তু জানি না যে আমার টোটাল স্ট্রিং এ কয়টা ওয়ার্ড থাকবে, ঠিক আছে। অল আই নো ইজ আনটিল আমার, আচ্ছা স্টপিং কন্ডিশনটা পরে দিতেছি। প্রথমে রিপিট কি করব? রিপিট হচ্ছে গেট স্টার্ট আগে কল করা লাগবে আমার, রাইট? গেট স্টার্ট কোনটা দিয়ে কল করব? ওয়ার্ড নাম দিয়ে কল করব, ঠিক আছে। আর আমার ওয়ার্ড নাম কিন্তু বাড়াই দিতে হবে এভরি আফটার এভরি কল। ওয়ার্ড নাম উইল বি ওয়ার্ড নাম প্লাস 1, ঠিক আছে। এখন আমি যে ফাংশন কল দিলাম, ফাংশন কল কি জাস্ট এতটুকু লিখলেই হয়ে যায়? না, আমার কোথাও একটা
ভ্যালুটা স্টোর করে রাখতে হবে, রাইট? সো লেটস ডু ইট সামথিং লাইক দিস, যে স্টার্ট পজিশন, ঠিক আছে? কারণ আমরা গেট স্টার্ট থেকে কি পাচ্ছিলাম, একটা স্টার্টিং পজিশন তো পাচ্ছিলাম, রাইট? এখন যদি আমার স্টার্ট পজিশন -1 হয়, রিমেম্বার আমার গেট স্টার্ট থেকে কিন্তু -1 পাওয়ার একটা ছিল, যে -1 পাওয়া মানে কাইন্ড টু স্টপ। সো ইন দিস কেস হোয়াট উই ক্যান ডু ইজ, যে আচ্ছা -1 তো শুনতে পাবো না, এই যে -1 এর কাহিনীটা চলে আসে আনটিলের পার্টটাতে, যে আনটিল স্টার্ট পজিশন ইকুয়ালস টু -1, ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত আমার স্টার্ট পজিশনের ভ্যালু -1 হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটা একটা করে আগাইতে থাকবো, সিম্পল অ্যাজ দ্যাট। এখানে চাইলে অনেকে একটা জিনিস এক্সট্রা অ্যাড করতে পারো, উইচ আই ডোন্ট থিংক ইজ নেসেসারি, কারণ লজিক্যালি আমার যদি এমন একটা ওয়ার্ডে যাই স্টার্টিং ফ্রম 1, আমি যদি 2, 3, 4 যেতে থাকি, একটা পয়েন্টে দ্য ভেরি মোমেন্ট উই এক্সিড দ্য লেন্থ অফ মাই মানে স্ট্রিং, তখনই আমার -1 চলে আসার কথা। অনেকে চিন্তা করতে পারো যে আচ্ছা একদম এই জিনিসটাও দিয়ে দেই জাস্ট টু বি সেফ, ঠিক আছে? বাট এটা দেওয়ার আসলে কোনো দরকার নাই, যে লেন্থ অফ মাই স্ট্রিং পর্যন্ত যাবে, লেন্থ অফ এফিল স্ট্রিং, ঠিক আছে? আনটিল আমার স্টার্ট পজিশন ইজ -1, আমি জাস্ট আগাতে থাকবো একটা একটা করে। এখন স্টার্ট পজিশন দিয়ে আমার লাভটা কি? স্টার্ট পজিশন, এই যে আমার চেইনটার দিকে তাকাই, স্টার্ট পজিশন কোথায় গেছে? গেট ওয়ার্ডের ভিতর গেছে, রাইট? সো হোয়াট উই উইল ডু ইজ ওয়ার্ড হবে কি, গেট ওয়ার্ড ইউজিং স্টার্ট পজিশন, স্টার্ট পজিশন, ঠিক আছে? আমার ওয়ার্ডটা দিলাম, গেট ওয়ার্ডটা কল করে ইউজিং স্টার্ট পজিশন, ভেরি গুড। এখন আমার কাজটা কি, ইগনোর ওয়ার্ডে আমার জিনিসটা খুঁজতে হবে না, যে সাউন্ড একটা ভ্যারিয়েবল নেই, ঠিক আছে? যেটার ভ্যালুটা হবে কি, যে ইগনোর ওয়ার্ড, ওইটার ভিতরে আমি পাস করবো কি আমার এই ওয়ার্ডটা, ঠিক আছে? এখন হচ্ছে লাস্ট পার্টটা, ইফ ফাউন্ড, ঠিক আছে? অথবা এখানে দিতে পারি ইফ ফাউন্ড ইকুয়ালস টু ট্রু, বোথ অফ দিস আর দ্য সেম থিং, ঠিক আছে? ইফ ফাউন্ড দেন, আচ্ছা ইফ ফাউন্ড তাহলে আমি অ্যাড করবো না, রাইট? বাট ইফ নট ফাউন্ড, মানে যদি আমার ফাউন্ডের ভ্যালু ফলস হয়, ঠিক আছে? ইফ নট ফাউন্ড, দিস দ্য সেম থিং অ্যাজ ইফ ফাউন্ড ইকুয়ালস টু ফলস, তাহলে আমার ফার্স্ট কাজ কি হবে? আমার ফার্স্ট কাজ হবে এই এই ওয়ার্ডটার ফার্স্ট লেটারটাকে বের করে আনা, রাইট? এই ফার্স্ট লেটারটাকে কিভাবে বের করে আনতে পারি? সিম্পলি আমরা লেফট ফাংশন চালাতে পারি, রাইট? লেফট ওয়ার্ড, ঠিক আছে? ওয়ার্ডটার উপর লেফট ফাংশন চালালাম। এখন লেফট ফাংশন চালানোর পর কি আমার লেটার পাবো না একটা, সো এটাকে একটা ভ্যারিয়েবলে রাখি, লেটার উইল বি লেফট ওয়ার্ড কমা 1, ঠিক আছে? ওয়ার্ডের একটা লেটারকে আমি বের করে নিলাম। এট দ্য সেম টাইম আমার কি এটাকে আপার কেস বানাইতে হবে না? সো এটাও করে ফেলি, লেটার টু আপার, অনেকে ইউ কেস ইউজ করে, দ্যাটস দ্য সেম থিং, কোনো সমস্যা নেই, টু আপার লেটার, ঠিক আছে? অথবা এখানে দিতে পারো ক্যাপ লেটার, অথবা আসলে চাইলে আমরা এই পুরো জিনিসটাকে মানে বাইরে দিয়ে দিতে পারি, বাই উইচ আই মিন ডাইরেক্ট এখানে আমি বসে দিতে পারি, যে প্রথমে লেফটটা বের করবা, তারপর টু আপার কল দিবা, ঠিক আছে? তাহলে আমার লেটারটা একবারে বের হয়ে গেল। এখন লেটারটা বের হওয়ার পর আমার কি কোথাও একটা কনক্যাটিনেট করা লাগবে না? আমি কি স্ট্রিংটা বানাইছি? বানাইনি। সো উই উইল ইউজ নিউ স্ট্রিং, ঠিক আছে? এন্ড হোয়াট উই উইল ডু ইজ new string will be new string and letter, ঠিক আছে? I will close off my if block and that is it, ঠিক আছে? আমি যদি আবার রিপিট করি, আমি কাজটা
কিভাবে সাজালাম, প্রথমে আমি বুঝলাম যে হোয়াট আর দ্য ফাংশনালিটিস অফ গেট স্টার্ট, গেট ওয়ার্ড অ্যান্ড ইগনোর ওয়ার্ড ইন দিস কেস। যেখানে আমাকে গেট ইনিশিয়ালস এর কাজটা কি ছিল, গেট ইনিশিয়ালস এর কাজটা ছিল যে আমাকে একটা স্ট্রিং দেওয়া আছে, ওই ফুল নেমটা থেকে একটা একটা করে আমাকে একটা স্ট্রিং বানাইতে হবে। ওই স্ট্রিংটা উইল বেসিক্যালি বি দ্য অ্যাব্রিভিয়েশন অফ দ্যাট ফুল নেম। ঠিক আছে, ওইটা করার জন্য আমি ফার্স্টে কি করলাম, নিউ স্ট্রিং একটা এমটি ইনিশিয়ালাইজ করলাম, ওয়ার্ড শুরু করলাম গুণা 1 থেকে, যাচ্ছি হচ্ছে এক এক করে ওয়ার্ড নাম্বারটা বাড়াচ্ছি, আর যতক্ষণ না পর্যন্ত স্টার্ট পজিশন ইকুয়ালস টু -1। হোয়াট ডু আই মিন বাই দিস? স্টার্ট পজিশন হচ্ছে গেট স্টার্ট ফাংশনটা দিয়ে আমি যদি ওয়ার্ড নাম্বার কল দিই, মনে করো ওয়ার্ড নাম্বার 1, তাহলে ওই 1 নাম্বার ওয়ার্ডের ইন্ডেক্সটা আমার রিটার্ন হয়ে যাবে। ঠিক আছে, ওই ইন্ডেক্সটা দিয়ে আমি পাস করতেছি গেট ওয়ার্ডে, যেন ওই পুরো ওয়ার্ডটাকে আমি তুলে আনতে পারি ফ্রম এফএন স্ট্রিং। ঠিক আছে, তারপর আমি এই ওয়ার্ডটা ইগনোর করা উচিত কিনা এটা চেক করতেছি ইউজিং ইগনোরড ওয়ার্ড। ঠিক আছে, ইগনোর ওয়ার্ডে যদি আমার ফাউন্ডের ভ্যালু ট্রু হয়, ঠিক আছে, যদি আমার ফাউন্ডের ভ্যালু ট্রু হয় তাহলে আই উইল ইগনোর ইট। বাট যদি ফাউন্ডের ভ্যালু ফলস হয়, ঠিক আছে, ইফ নট ফাউন্ড মানে ফাউন্ড ইকুয়ালস টু ফলস, তাহলে লেটারটাকে প্রথমে আমি লেফট ইউজ করে ওইটার সবচেয়ে ফার্স্ট লেটারটাকে বের করে আনলাম, তারপর ওইটাকে আপার কেস বানিয়ে নিলাম, কারণ আমাকে বলছিল প্রত্যেকটা লেটার হ্যাজ টু বি আপার কেস। তারপর কি করলাম, নিউ স্ট্রিং এর সাথে আমার এই লেটারটাকে জাস্ট কনক্যাটিনেট করে দিলাম, হয়ে গেল আমার। তারপরে মুভ অন টু মাই নেক্সট ওয়ার্ড এন্ড আই কন্টিনিউ। এখন আমাকে কি বলছে, আউটপুট দ্য নিউ স্ট্রিং, ডু আই হ্যাভ টু রিটার্ন এনিথিং? নো। আমরা এখানে এন্ড প্রসিডিউরটা লিখি, and we will output new string। ঠিক আছে, দ্যাট ইজ ইট, আমাদের আর কিছু করার নাই। হোপফুলি আই ডিডন্ট মিস এনিথিং। upper I think that is all। আপনার কোশ্চেন কি বাকি আছে কিছু? না, that's it। ঠিক আছে, so this was a pretty easier version of the problem that we faced in the last variant, but still if you guys have any questions, if you find any faults or errors, do let me know। and always guys, এটা একটা recommendation, always check the comment section before you start the video। আমি মাঝে মাঝে ভুল করি, মাঝে মাঝে পরে যে ভুল রিয়েলাইজ হয়, সো ওইগুলা নিয়ে আমি আগে ওয়ার্নিং দিয়ে দিই ইন দ্য কমেন্ট সেকশন অর দ্য ভিডিও ডেসক্রিপশন, যেটাই হোক। ঠিক আছে, yeah, that's pretty much it for today guys। আল্লাহ হাফিজ।